আগামী ১৩ নভেম্বর ঘিরে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এদিন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মাঠ পর্যায়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, তবু এরই মধ্যে ঢাকার পরিস্থিতি ঘোলাটে হওয়ার আভাস দেখা গেছে। সোমবার রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা সেই সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু ১৩ নভেম্বর ঘিরে কঠোর বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে যাচ্ছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা লকডাউন, ঢাকা ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পলাতক নেতারা। শুধু তাই নয়, জনমনে ভয়ভীতি ছড়াতে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিলও শুরু করেছে তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় সোমবার সকালে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন, যাতে ধারণা করা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কর্মসূচিরই অংশ হতে পারে। এদিকে ১৩ নভেম্বর ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, তাদের নিয়ে আর খুব বেশি মাথা ব্যথার কারণ নেই। আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, আওয়ামী লীগকে নিয়ে আমাদের আর খুব বেশি মাথা ব্যথার কারণ নাই। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে রাজপথে নামার চেষ্টা করেন, কেউ কিন্তু পিঠের চামড়া আপনার আস্ত থাকবে না। ১৩ তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না, মাঠে নামলে কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। ৯ নভেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসংযোগকালে রাশেদ খান সাংবাদিকদের বলেন, সরকার দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাদের ভেতরেই একটি গ্রুপ নির্বাচন চায় না বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন হওয়ার আগেই আমরা এইভাবে বিভাজিত হওয়ার কারণে নিজেরা আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার কারণে সরকার বলেন, তৃতীয় পক্ষ বলেন, তারা এক ধরনের সুযোগ পায় যে দলগুলো তো এখনো পর্যন্ত আন্তরিক নয় এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে না, সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করতে পারবো না। সরকার যদি এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে সেক্ষেত্রে কি হবে? আমার কাছে মনে হয় যে সরকারের ভিতরে একটা গ্রুপ রয়েছে যারা মূলত নির্বাচন চায় না, আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়। এদিকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সোমবার থেকে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।